গোলাম, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই নিয়ামতের উপরে যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, জেনে নাও শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই নিয়ামত রাশি সমূহ আরো বৃদ্ধি করে দেব, আরো বর্ধিত করে দেব। আর জেনে নাও শুনে নাও, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই দুনিয়ার ময়দানে যত শত নিয়ামত আমরা প্রাপ্ত হয়ে গেলাম, এর উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায়কারী আমরা বান্দা হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা জেনে নাও শুনে নাও, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত রাজির উপরে যদি তোমরা না শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, যদি তোমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা তোমাদের জন্য ত্বরান্বিত করা হবে। নাউযুবিল্লাহ পড়েন। রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে কত নাজ নিয়ামত দুনিয়ার ময়দানে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চক্ষু চাই নাই, না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কান চাই নাই, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দান করলেন। একটা কান হইলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিহ্বা চাই নাই, স্বাদটাকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিহ্বা আমাদেরকে দান করলেন। বর্তমান মেডিকেল সায়েন্স, মডার্ন চিকিৎসা বিজ্ঞান তারা বলছে এই জিহ্বা দিয়ে এক নয় দুই নয় মানুষগুণ একসঙ্গে ৮,০০০-এর অধিক একসঙ্গে স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। একই টাইমে একই সময়ে আমরা এই জিহ্বার মাধ্যমে, এই টাঙের মাধ্যমে একই সময়ে ৮,০০০-এর অধিক স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিয়ামত চাই নাই, রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য ফুসফুস দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা শরীরে ব্লাডটাকে সার্কুলেশন করার জন্য কিডনি রাব্বুল আলামিন দান করলেন। যেই সকল ব্যক্তিবর্গ কিডনি রোগে আক্রান্ত, যাদেরকে ডায়ালাইসিসের মাধ্যমে ব্লাডটাকে সার্কুলেশন করা হয়, এই সকল ব্যক্তিবর্গই জানে, এই সকল ব্যক্তিবর্গই বোঝে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত দুইটা সুস্থ কিডনি দান করেছেন, কতটা নিয়ামত রাব্বুল আলামিন তাদের উপরে দান করেছেন। এরপরে রাব্বুল আলামিন সুস্থ দুইটা হাত আমাদেরকে দান করলেন, সুস্থ দুইটা পা আমাদেরকে দান করলেন। কলকাতার অলিগলিতে এমন অনেক ভিক্ষুককে খুঁজে পাওয়া যায়, যেই সকল ভিক্ষুকগণ রাস্তায় হামাগুড়ি দিয়ে তারা ভিক্ষা করে, যেই সকল ব্যক্তিবর্গের দুইটা হাত নেই, কারুবা দুইটা পা নেই, কারুবা হাত পা উভয়টি নেই, কারুবা চক্ষু নেই, কারুবা কথা বলার শক্তি নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত প্রতিবন্ধকতা থেকে, সমস্ত প্রতিবন্ধ থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে সুস্থ সবল করে দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পাঠিয়ে দিয়ে রব্বুল আলামিন বললেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ তিন, শপথ জাইতুন, শপথ সিনাই পর্বতের। এরপরে রাব্বুল আলামিন শপথ খেয়ে বললেন ওয়াহাযাল বালাদিল আমিন, শপথ খেলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর। নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পর্কে জানিয়ে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি উত্তম অবয়ব দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। I have created the body of man with his best structure.
রব্বে করিম বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শারীরিক কাঠামোকে, মানুষের শারীরিক সৌন্দর্যকে অত্যন্ত সৌন্দর্য করে বানিয়ে দিয়েছি। মানুষ জাতি যদি নিজেদের সৌন্দর্যের দিকে দেখত, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে নিজেরা নিজেদেরকে তোমরা কেন দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজেরা কেন তোমরা নিজেদেরকে দেখো না? সকল মাখলুকাত থেকে, সকল সৃষ্টি জীব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে মানুষ জাতিকে বানিয়েছি সুন্দর অবয়ব দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সামনে যতগুলো মাখলুকাত দেখা যায়, সৃষ্টি জীব দেখা যায়, সকলের চাইতে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি যারা, এই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন একদম সুপার মডেল করে, মডেলের দিক থেকে একদম উন্নত করে পৃথিবীর ময়দানে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন গরুর মতো করে তৈরি করতে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন ছাগলের মতো করে তৈরি করতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমাদের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের মতো করেও তৈরি করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন করে তৈরি করলেন না। রব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ার ময়দানে সম্মানিত করেছেন। রব্বুল আলামিন বলেন, ফালাকাদ কারামনা বনি আদম, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে বনি আদম যারা, আদমের সন্তান যারা হয়ে যায়, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে সবচাইতে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আদমের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছে। কোন আদম? যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, বললেন, ইবলিসকে বললেন সিজদা করো, সকল ফেরেশতা সহ ইবলিসকে বললেন সিজদা করো। আবা ওয়াস্তাকবার, সে নিজের মাঝে বড়ত্ব আনয়ন করল, নিজের মাঝে প্রভুত্ব আনয়ন করল, নিজের মাঝে সে অহংকার আনয়ন করল। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিস তথা বহিষ্কৃত করলেন। সে বলেছিল, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল, আল্লাহ আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আদমকে বানিয়েছো মাটি থেকে। আগুনের ধর্ম হচ্ছে উপরের দিকে ওঠা, আগুন যখন জ্বালাবেন দেখবেন উপরের দিকে তার শিখাটা উঠে যায়। ইবলিস বলল, আমার ধর্ম হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটি যদি উপরের দিকে ছুঁড়ে ফেলা হয়, মাটিকে উপরের দিকে ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে তা নিচের দিকে যায়। আমি কখনো আদমকে সিজদা করতে পারবো না। অর্থাৎ সে বলে বুঝালো আল্লাহকে, যদি হয় আদম আমাকে সিজদা করবে, আমি কখনো পারবো না। নাউযুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসকে রাব্বুল আলামিন এত বছর ইবাদত করার পরে রাব্বুল আলামিন তাকে বহিষ্কৃত করলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা যারা বনি আদম, আমরা কত ইবাদত করি, কত ইবাদত আমরা করি, কত ইবাদত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন। ইবলিসের সম্পর্কে বলা হয়েছে, প্রায় 6 লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেকে শামিল করে রেখে দিয়েছিল, নিজেকে মশগুল করে রেখে দিয়েছিল। এইটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে বহিষ্কৃত হয়ে গেল, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে যদি বহিষ্কার করতে পারেন, আজকে আমরা দুনিয়ার ময়দানে কত ইবাদতি না নষ্ট করে ফেলি, কত নামাজি না কাজা করে ফেলি, কত নামাজি না আমরা কাজা করে ফেলি। তাহলে আমরা কি ইবলিসের চাইতে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই ইবলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির আদমকে, মাটির মানুষকে সম্মান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি রাজির উপরে মাটির আদমকে, মাটির মানুষকে তিনি সম্মান দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে সৃষ্ট বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে সৃষ্ট বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা।
তুমি সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুবহানাল্লাহ করেন। এই জন্য সর্ব অবস্থায় প্রশংসা হবে একমাত্র কার? সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মায়া করে মমতা দিয়ে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধরাধামে বনি আদমকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে রব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ, যদি তোমরা আমাকে মনে করতে পারো, আমাকে স্মরণ করতে পারো, আমাকে জিকির করতে পারো, নিঃসন্দেহে জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব, স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সর্ব অবস্থায় সকাল বিকাল জিকির হবে একমাত্র কার নামে? আরো আসতে বলেন, কার নামে? Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. সুতরাং সকাল বিকাল জিকির হবে একমাত্র কার নামে? জিকির মানে হচ্ছে স্মরণিকা, জিকির মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, জিকির মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আপনি মুদির দোকানদার হয়েছেন, কোন ছোট ব্যবসায়ী, আপনি অফিস আদালতে চাকরি করেন, অফিস আদালতে চাকরির সময় ঘুষ খাওয়ার আপনার সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তঃকরণের মধ্যে রেখে আপনি যদি ঘুষটাকে ত্যাগ করেন, এইটাই হয়ে যাবে আল্লাহর জন্য আপনার জিকির। সুবহানাল্লাহ পড়েন। অফিস আদালতে থেকে যদি এমনটি করেন, এইটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার জিকির। এরপরে ব্যবসা বাণিজ্য থেকে যদি আপনি হালাল নিয়মে ব্যবসা বাণিজ্য করে থাকেন, এইটাই হবে আল্লাহর জন্য আপনার জিকির, আল্লাহর জন্য স্মরণিকা, আল্লাহর জন্য এইটাই হয়ে যাবে ভাই। আমাদের অন্তঃকরণের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমাদের অন্তঃকরণের মধ্যে থেকে যায়, কোন বান্দা কি কখনো ঘুষ খেতে পারে নাকি? কোন বান্দা কি কখনো ওষুধ খেতে পারে নাকি? এই জন্য সর্ব অবস্থায় ভয় রাখতে হবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ পড়েন। যাদের অন্তঃকরণের মাঝে আল্লাহর ভয় আছে, এই সকল ব্যক্তিবর্গ কখনো পথ ভুলে যেতে পারে? ভয় রাখতে হবে একজনের জন্য। তিনি কে? কথা বলেন, তিনি কে? পেছনে ঘুমিয়ে গিয়েছেন, লিল্লাহি তাকবীর।
2-3 জন সামনে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে হক, সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা, মাওলানা দরবার শরীফ, বশির হক দরবার শরীফ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, জালসা যেহেতু সারা রাত্র ব্যাপী, অনেকে ওঠাউঠি করছেন, ঘুম এসে গিয়েছে হয়তো। আমরা একটু ধৈর্য ধরে শ্রবণের চেষ্টা করি। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে ভেতরে এসে বসবেন। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, এখন তো আর ঘুমা হবে না, বাড়িতেও যাওয়া হবে না, দাঁড়িয়ে আছেন, ভেতরে যে ফাঁকা জায়গা এখানে এসে বসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, তাহলে অন্তঃকরণের মাঝে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর জিকির থাকে, আমরা কি কখনো পথ ভুলে যেতে পারি? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, যেই সকল ব্যক্তিবর্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়িয়ে বসে, শয়নে স্বপ্নে সর্ব অবস্থায় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যাদের অন্তঃকরণের মধ্যে লালন করে নাই, এই সকল ব্যক্তিবর্গই নিঃসন্দেহে তারা জ্ঞানী সম্প্রদায়, তারাই হচ্ছে উলুল আলবাব। আর বাদ বাকি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই দুনিয়ার ময়দানে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি আমাদের অন্তঃকরণের মধ্যে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তঃকরণের মধ্যে নেই, রাব্বুল আলামিনের তাকওয়া আমাদের অন্তঃকরণের মধ্যে নেই, এই সকল ব্যক্তিবর্গই নিঃসন্দেহে নির্বোধ। যাদের অন্তঃকরণের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকওয়া থেকে যায়, যাদের অন্তঃকরণের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় থেকে যায়, এই সকল ব্যক্তিবর্গ আল্লাহর ভাষায় হচ্ছে তারা জ্ঞানী সম্প্রদায়। এই জন্য সর্ব অবস্থায় তাকওয়া থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকওয়া সম্পর্কে প্রশ্ন করা হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়ার সংজ্ঞাটা কি হতে পারে, তাকওয়াটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া হুয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসাত মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হচ্ছে এইখানে। এই বলে তিনি তার বক্ষের দিকে তিনবার তিনি ইশারা করলেন, বুঝালেন তাকওয়া কখনো দাড়িতে হতে পারে না, তাকওয়া কখনো টুপিতে হতে পারে না, তাকওয়া কখনো লম্বা জুব্বায় লম্বা পাঞ্জাবিতে হতে পারে না। নিঃসন্দেহে তাকওয়াটা হচ্ছে অন্তঃকরণের বিষয়। অন্তঃকরণের মধ্যে যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত ভয় থেকে যায়, যত ভীতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য থেকে যায়, ওই সকল ব্যক্তি বর্গই হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে তাকওয়াবান। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তি তাকওয়াবান হয়ে যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকওয়াবান হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তঃকরণের মধ্যে ভয় রেখে যাই, এই সকল ব্যক্তিদের জেনে রাখা প্রয়োজন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যাদের অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহর জন্য ভয় থেকে যাই, এই সকল ব্যক্তিদের মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সম্মি করি, সকলের চাইতে উন্নত করে দেই। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়া যার যত বেশি এই দুনিয়ার ময়দানে, সে ব্যক্তির সম্মান সব চাইতে বেশি। আমাদের শ্রদ্ধেয় মাথার তাজ আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলা, তার কথা, তার গুণগান কেন আমরা আজ পর্যন্ত শুনি? তিনি কি আজও পৃথিবীর মাঝে চলাফেরা করছেন? কথা বলেন, চলাফেরা করছেন? পৃথিবীতে আমরা তাকে দেখতে পাই না, কেন
তার এত গুণগান, নিঃসন্দেহে তার তাকওয়াটা আকাশচুম্বী ছিল। মনের মধ্যে যে খোদা ভীতি, এই খোদা ভীতিটা কলিজার চাইতে যেন বিশাল ছিল। এই কারণে আজ পর্যন্ত তার নাম, তার শান, তার মান আজ পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত তার নাম মানটা অবশ্যই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এইটা কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত, তার মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিই। তার মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে সুপ্রসিদ্ধ করে দিই, যে সকল ব্যক্তিদের তাকওয়াটা আমি আল্লাহর নিকটে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দারা, জেনে নাও, শুনে নাও, তোমাদের মধ্যে যে ব্যক্তি যত তাকওয়াবান, সেই ব্যক্তির মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকওয়াটা কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রব্যাপী তিনি নফল সালাতে দণ্ডায়মান হয়ে যেতেন, কোরআন তেলাওয়াত করতেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম আদেশও ছিল বটে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, রাতের কিছু অংশে আপনি নফল সালাতে দণ্ডায়মান হয়ে যান, রাতের কিছু অংশে আপনি কোরআন তেলাওয়াতে নিজেকে মশগুল করে নিন। সুবহানাল্লাহ পড়েন। আর কোরআনটা পড়তে হবে রাত্তিলিল কোরআন তারতিলা। ইউ হ্যাভ টু read the Quran, you have to recite the Quran with its based category। কোরআনের যে সঠিক মাত্রা আছে, শুদ্ধ মাত্রা আছে, তার তিল সহকারে সহিষ্ণুভাবে তেলাওয়াত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন, যাদের জন্য কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য। এমন কিছু পাঠক থাকবে কোরআনের, যাদেরকে আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য কোরআন সুপারিশ করবে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে তিরস্কার করবে, লানত করবে, ভর্ৎসনা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রব্যাপী নফল সালাতে দণ্ডায়মান হয়ে যেতেন। এমনকি শামাইলে তিরমিজি যদি আপনারা পড়েন, শামাইলে তিরমিজি এর মধ্যে বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা নিজের পাদুকাদয়, নিজের পায়ের জুতা যখন নিজের পায়ের মধ্যে ঢোকাতে যেতেন, নিজের পায়ের জুতা কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে ঢুকতো না। আল্লাহু আকবার বলেন। ভাই এত ভুলে যেত যে নিজের পায়ের মাপের জুতা যেটা তিনি ইউজ করেন, ডেইলি ইউজ করেন, এই জুতাই সকালবেলা যখন তিনি পায়ের মধ্যে ঢুকাতে যাবেন, এটা তখন আর ঢুকতো না। কেন? সারা রাত্রব্যাপী তিনি দাঁড়িয়ে নফল সালাত আদায় করেছেন, পাটা ফুলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের তাহাজ্জুদ গুজারি হওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের সাথে কবুল করে নিও আমায়। সবাই বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের পাপ মাফ করে দিয়েছেন, আপনার ভবিষ্যতের পাপও মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত ইবাদত করেন? ইবাদতের মধ্যে কেন আপনি এত মশগুল হয়ে যান, কেন এত ব্যস্ত হয়ে যান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম পৃথিবীর জন্য রোল মডেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোল মডেল করে পৃথিবীর ময়দানে পাঠিয়ে দিয়েছে, মডেল করে, আদর্শের নমুনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আমাকে পাঠিয়ে দিয়েছেন। কাজে আমি যদি ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার যারা উম্মত হয়ে যাবে এই সকল ব্যক্তিবর্গ ইবাদতের মধ্যে নিজেকে শামিল করে নিতে পারবে। আর আমি যদি ইবাদত থেকে গাফিল হয়ে যাই, ইবাদত থেকে নিজেকে দূরে সরে নিই, নিঃসন্দেহে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উম্মত হয়ে যাবে, যেই সকল ব্যক্তিবর্গ আমার সাহাবা হয়ে যাবে,
এই সকল ব্যক্তিবর্গ নিজেরা নিজেদের মধ্যে কখনো ইবাদত আনয়ন করবে না। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী আমরা পেয়েছিলাম, নিজের মধ্যে সেই জিনিসটা তিনি প্রলব্ধ করতেন, সেই জিনিসটা তিনি আনয়ন করতেন, যে জিনিসটি তিনি তার সাহাবীদের মাঝে, তার উম্মতের মাঝে বাস্তবায়ন করতেছেন। আল্লাহু আকবার বলেন। আজকে কিছু কিছু নেতাদের বৈশিষ্ট্য এমন দেখবেন যে যারা এক ওয়াক্ত নামাজও মসজিদে আদায় করে না, বা এক ওয়াক্ত নামাজও তারা আদায় করে না, এইরকম নেতা আমাদের সমাজের মধ্যে কম না বেশি? অন্য নেতার কথা বলছি না, মুসলিম নেতার কথা। তাহলে এরা যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, এর যারা অনুসারী, এর যারা ভক্ত, তারা কি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে নাকি? কথা বলেন, তাহাজ্জুদ পড়বে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসটি নিজের মাঝে আনয়ন করতেন, সেই জিনিসটি নিজের মাঝে তিনি বাস্তবায়ন করতেন, যেই জিনিসটি তিনি উম্মতের জন্য ভালো মনে করেন, যেই জিনিসটি তিনি উম্মতের জন্য একমাত্র শুদ্ধ মনে করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোল মডেল করে এই দুনিয়ার ময়দানে আদর্শের নমুনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি যদি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই, নিঃসন্দেহে আমার উম্মতেরাও ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে। আর আমি যদি ইবাদত থেকে গাফিল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার যারা অনুসারী হয়ে যাবে, আমার যারা সাহাবা হয়ে যাবে, আমার যারা উম্মত হয়ে যাবে, এই সকল ব্যক্তিবর্গ ইবাদত থেকে তারা গাফিল হয়ে যাবে। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে এইজন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, এই দুনিয়ার ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের নমুনা হিসেবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার ময়দানে আমাদের আদর্শ কখনো সালমান খান হতে পারে না, এই দুনিয়ার ময়দানে আমাদের আদর্শ কখনো শাহরুখ খান হতে পারে না, এই দুনিয়ার ময়দানে আমাদের আদর্শ কখনো কোনো ক্রিকেটার হতে পারে না, কোনো ফুটবলার হতে পারে না, কোনো খেলোয়াড় হতে পারে না। অনেক সময় যুবকদেরকে লক্ষ্য করে দেখবেন, তারা মাথার চুলের কাটিং মারে, খেলোয়াড়দেরকে অনুসরণ করে। দেখা যায় না, রোনালদোর ভক্ত, কোহলির ভক্ত, মেসির ভক্ত, নেইমারের ভক্ত, এইরকম স্টাইলে তারা মাথার হেয়ার কাট গুলো করে থাকে। কিন্তু সর্ব অবস্থায় আমাদের আদর্শের নমুনা, আদর্শের মূল বস্তু একমাত্র হবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শের নমুনা করে বানিয়েছেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, if you want to love Allah, then follow me, Allah will love you. আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়েন। আনুগত্য যদি আমার করতে পারো, তোমাদেরকে নিজ দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করতে হবে না। নিঃসন্দেহে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করতে চাও, বদ্ধমূল করতে চাও, আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে শুরু করেন, যেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে মহব্বত করতে শুরু করেন, এই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে তার ঘটমান অতীতের সকল গুনাহ রাশি রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
গফুরুর রহিম। আল্লাহ ডেকে বলেন, গোলাম যদি তোমরা আমার প্রিয় হয়ে যাও, এই দুনিয়ার ময়দানে যদি তোমরা আমার প্রিয় হতে পারো, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসতে শুরু করি, নিঃসন্দেহে সেই বান্দার অতীতের ঘটমান সকল গুনাহ রাশি আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের পক্ষ থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইসলাম গ্রহণের পূর্বে কতই না অন্যায় করেছি, কতই না জাহিলিয়াতের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, কতই না জাহিলিয়াতের মধ্যে আমরা যুক্ত ছিলাম, নিজেদেরকে নির্লিপ্ত করে রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের সেই ঘটমান সকল পাপ রাশিকে আমাদেরকে maaf করবেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে কালিমায়ে তাইয়্যিবা পড়বে, কালিমাটা ঘোষণা দেবে, সেই ব্যক্তির ঘটমান অতীতে সকল পাপ রাশি আল্লাহ তাআলা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি দিয়ে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। অতীতে কোন ব্যক্তি মুশরিক ছিল, মুশরিক যিনি শিরককারী, অতীতে কোন ব্যক্তি কাফির ছিল, এই ব্যক্তি যদি পরিপূর্ণভাবে তাওবা করে আল্লাহর উপরে ডিপেন্ডেবল হয়ে নির্ভরশীল হয়ে যদি কালিমার ঘোষণা দিয়ে দেয়, অতীতে ঘটমান যত পাপ রাশি আছে, সাচাস তার 1 লক্ষ পাপ রাশি আছে, কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 1 লক্ষ পাপ রাশি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো আল্লাহ তাআলা তার নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের সর্ব অবস্থায় কালিমার ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা এমন একটি কালিমা, এই কালিমার ঘোষণা এমন একটি ঘোষণা, যেই ঘোষণা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে এসেছে। এই কালিমা এমন একটি কালিমা, যেই কালিমা কোন ব্যক্তি যদি বুকে ধারণ করে নেয়, যেই বান্দা যদি বুকে এই কালিমাটা ধারণ করতে পারে, পৃথিবীর যত ভয় থাকুক না কেন সেই ব্যক্তি সকল ভয়কে জয় করে নেয়। কারণ যার অন্তঃকরণের মাঝে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় থেকে যায়, পৃথিবীর সকল ভয়কে ওই ব্যক্তিকে আর ভয় দেখাতে পারে, আর কোন শক্তি তাকে ভয় দেখাতে পারে না, যার অন্তঃকরণের মাঝে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় আছে আল্লাহর জন্য। এই জন্য সর্ব অবস্থায় ভয় রাখতে হবে কার? ভয় রাখতে হবে কার? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। আল্লাহ হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। আল্লাহ হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। তবে যাবে জান্নাতে যা ছিল স্বপ্নময়। বলুন তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। সকলে সুবহানাল্লাহ। ভয় যদি আল্লাহর থাকে, কোনো পরাজয়, কোনো গ্লানি আমাদেরকে কখনো আরুষ্টে পৃষ্ঠে আকৃষ্ট করে ধরতে পারবে? এই যে ভয়ের মাস সামনে নকিং করছে, আর একদিন আজকে শুনলাম সৌদি আরবে মেবি ওখানে রমাদানুল মুবারক শুরু হয়ে গিয়েছে, খবর দেখলাম যেটা। তো এই হিসাবে বলা যায় আগামীকাল থেকেই, তথা ডেট তো চেঞ্জ হয়ে গিয়েছে আজকের দিন থেকেই। ডেট চেঞ্জ হলে ওটা বাংলা বা ইংলিশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ডেট চেঞ্জ হয় সাধারণত রাতের 12টার পরে, কিন্তু অ্যারাবিক ক্যালেন্ডারের ডেট চেঞ্জ হয় মাগরিবের পর। মাগরিবের পরই রমাদানুল মুবারক আমাদের নিকটে আসছে, আশা করছি ইনশাআল্লাহ। এবং এই রমাদানুল মুবারক যেন আমাদের সকলের জীবনে ঘটমান যত পাপরাশি, সকল পাপরাশি যেন মাফ করে। সবাই বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দেওয়ার জন্য তিনটা সিঁড়িতে যখন উঠছিলেন, মিম্বারে তিনটা সিঁড়িতে পা দিচ্ছিলেন, তিনবার তিনি আমিন আমিন বললেন। নামাজ শেষে সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আগে তো এমন কখন আপনি করেন নাই, আজকে কেন আপনি আমিন আমিন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শ্রবণ করতে পারো না। আমি যখন মসজিদে খুতবা দেওয়ার জন্য মিম্বরের সিঁড়িগুলোতে উঠছিলাম, দেখতে পেলাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে আসলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনটা কথা বললেন, দুইটা কথা আমি পরে বলে দেব। একটি কথা হচ্ছে, যেই ব্যক্তি রমাদান মুবারক পাইল কিন্তু জীবনের গুনাহ খাতা maaf করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদান মুবারক পাইল কিন্তু জীবনের গুনাহ খাতা maaf করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন আমিন, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তির সম্পর্কে ধ্বংস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুলিয়াতের জন্য বলবেন আমিন, ধ্বংস হয়ে যা, সেই ব্যক্তির ধ্বংস হওয়া কি আর বাকি থাকে? এই জন্য রমাদানুল মুবারক আমরা পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে থেকে যত পাপ আছে, যত গ্লানি আছে, যত দোহিতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত কুসংস্কার ছন্নতা আমাদের অন্তঃকরণের মধ্যে আছে, সকল কুসংস্কার দূর করে, সকল আমানিশা দূর করে, সকল জাহিলিয়াতকে দূর করে, সকল পাপকে maaf করে, সকল অশ্লীলতাকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকটা আমাদের জীবনের জন্য পবিত্র রমজান হিসেবে বয়ে আনো। সবাই বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, দোয়া কবুল হয় কয়েকটি সময়। একটি হচ্ছে ইফতারের মুহূর্তে যখন বান্দা দোয়া করে, খাবারটাকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় তিনি দোয়াটাকে ফিরে দিতে লজ্জা বোধ করেন, অর্থাৎ নেক নিয়তে, নেক আশায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই দোয়া করা হয়, এই দোয়াগুলোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, আর একটি সময় হচ্ছে সাহারের সময়। এই সময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে পারেন, কবুল হওয়ার সম্ভাবনা 100তে 100%। সুবহানাল্লাহ পড়েন। সাহারের সময় যেটা মূল ওয়াক্ত থেকে যায় তাহাজ্জুদের সময়, এই সময় যদি দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, এরপরে বলতে থাকেন, ও আমার বান্দারা, কে আছে কোথায়? আমার নিকটে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল আরজিগুলো কবুল করে নিব, তোমাদের সকল প্রার্থনাগুলো কবুল করে নিব। কে আছে অভাবগ্রস্ত? আমার নিকটে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের অভাবগুলো মিটিয়ে দেব। কে আছে কোথায়? আমার নিকটে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল চাওয়া পাওয়া তোমাদের পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় উপস্থিতি, এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করতে পারি আমরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেবেন। কোম্পানির কোন ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির কোন বস, প্রতিষ্ঠানের হেড, সে যদি তার কর্মীদেরকে বলে, এই মাসে ভালো কাজ করেছিস, বেতন কত চাস বল, কোম্পানির হেড যিনি, বস যিনি, তিনি যদি এমন কথা বলেন, তো বসের নিকটে যদি সে চায়, বস কি ফেলে দেবে নাকি সেটাই দিয়ে দেবে? নিঃসন্দেহে সেটাই দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি তার গোলামদেরকে, তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ও আমার গোলামেরা, ও আমার দাসেরা, ও আমার বান্দারা, কে কোথায় আছো? আমার নিকটে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করে দেব। তাহাজ্জুদের সময় এমন একটি সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না, কোনো বিভেদ থাকে না, কোনো পর্দা থাকে না। এই সময় যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দণ্ডায়মান হয়ে যায় সালাতের জন্য, এই দণ্ডায়মান হয়ে যাওয়া
যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেন ডিরেক্টলি কথাবার্তা বলে, আল্লাহ তাআলার সঙ্গে যেন সে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলে দিয়েছেন, তোমরা যখন নামাজের মধ্যে সালাতের মধ্যে যখন তোমরা সিজদায় অবনত হয়ে যাও, সিজদায় অবনত হয়ে যাও, তোমাদের জন্য মাটিতে নয়, এই মাথাটা যখন তোমরা জমিনে ঠেকাও, মাথাটা তোমরা জমিনে ঠেকাও না, মাথাটা তোমরা মসজিদের ফ্লোরে ঠেকাও না, এই মাথাটা যখন আমরা নওয়াই, সিজদায় যখন আমরা অবনত হয়ে যাই, সিজদায় অবনত হয়ে যাই, যেন আমরা আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহু আকবার বলেন, আল্লাহর যেন কুদরতি পায়ে বান্দা সিজদা দেয়, যখন সিজদায় আমরা অবনত হয়ে যাই। এই জন্য প্রিয় উপস্থিতি, বেশি বেশি সিজদায় অবনত হতে হবে। সিজদায় অবনত হন, আপনার সিজদায় অবনত মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি করে সম্মানের শিখরে আরোহণ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। সিজদায় নত হও শ্রুছারো, আল্লাহর শরণে হৃদয় গড়ো, সিজদায় রত হও শ্রুছারো, আল্লাহর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সবাই বলে আমিন। ঘুমিয়ে মানুষ না রাত কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইবাদতের মাধ্যমে রাতটা কাটানোর সুযোগ দেন। রব্বি কারীম তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন, বলি আমিন। সিজদা এমন একটি বিষয়, বর্তমানে মেডিকেল সায়েন্স একটি তথ্য তারা পেশ করেছে, মানুষ যখন সিজদায় যায়, সিজদায় গেলে ব্রেইন সব সময় আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করছে রক্তের মাধ্যমে। মানুষ যখন সিজদায় অবনত হয়ে যায়, ব্রেইনের সেলগুলোতে অক্সিজেনের যত ঘাটতি থেকে যায়, সঙ্গে সঙ্গে সিজদায় যাওয়ার কারণে রক্তগুলো প্রতিটি সেলে বিচরণ করতে শুরু করে তাড়াহুড়া করে, এবং এই রক্ত থেকে ব্রেইনগুলো তাড়াহুড়া করে তারা সেই সেল থেকে অক্সিজেন গ্রহণ করায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষ যখন সিজদায় যায়, মানুষ যখন নামাজটা সম্পন্ন করে নেয়, দেখবেন আগের চাইতে আপনার মনটা আরো প্রফুল্ল হয়ে যায়, আরো আনন্দ চিত্ত হয়ে যায়। নামাজের আগে যদি মনটা খারাপ থাকে, দেখবেন যখন নামাজ আদায় করে নেবেন মনটা অনেক প্রফুল্লতা দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বর্তমান মেডিকেল সায়েন্স তারা বলছে, মানুষ যখন সিজদায় অবনত হয়ে যায়, মুখের যে সেল আছে, এই সেলগুলো রক্তে পরিপূর্ণ হয়ে যায়, ফলে মুখের যে চর্মরোগ, এই চর্মরোগ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে মানুষকে হেফাজত করেন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ এমন একটি ইবাদত, সিজদা এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা শরীরের প্রতিটি পাদের, শরীরের প্রতিটি পার্টের দ্বারা ব্যায়াম করতে পারে, এক্সারসাইজ করতে পারে। যে এক্সারসাইজ করতে বান্দার অন্যান্য সময় অনেক সময় লেগে যায়, কিন্তু মাত্র 2 রাকাত সালাত আদায় করে নিন, শরীরের প্রতিটি অংশের ব্যায়াম হয়ে যায়। এমন উৎকৃষ্ট ব্যায়াম চিকিৎসা বিজ্ঞান নামাজকে দেখে বলে, যাদের শারীরিক সমস্যা আছে, ফিজিক্যাল ডিজিজ, যাদের শারীরিক প্রতিবন্ধী, যারা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যায় যারা জর্জরিত, হাড়ের সমস্যায় যারা, এই সকল ব্যক্তিবর্গ যদি নিয়মিত সালাত আদায় করে নেয়, নিয়মিত যদি নামাজ আদায় করে নেয়, নিঃসন্দেহে সেই সকল ব্যক্তিবর্গ শারীরিক বিভিন্ন রোগ থেকে তারা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় উপস্থিতি ভাইয়েরা, এই যে তাহাজ্জুদের সময়, সাহারের সময় যদি দোয়াটা করেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি ফিরাবেন না। এই দোয়াটা আল্লাহ তাআলা সকলের দোয়াটা রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি কবুল
করে নেবেন। পয়েন্টটা মনে আছে? সাহারের পয়েন্ট থেকে এইদিকে আসলাম। তাহলে রমাদান মুবারক আমাদের জন্য নিয়ামত, এমন একটি নিয়ামত যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কারো ভাগ্যে দান করেন, কারো ভাগ্যে নাও দান করতে পারেন। দেখুন আগামীকাল যে আসছে রমাদান শুরুর আগ মুহূর্তেও এমনও কিছু মানুষকে আমরা দেখতে পারবো যারা দুনিয়ার অপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা পৃথিবী থেকে বিদায়ী হয়ে যাবে। রমাদান মুবারক তাদের ভাগ্যে জুটবে না, এই সকল ব্যক্তিদেরকে আমরা দেখব। গত বছর রমাদান মুবারক পালন করেছে, ঈদ উদযাপন করেছে, এই বছরে আসার আগে আগে এমন অনেক ব্যক্তিবর্গ দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব শাবান ও রমাদান মুবারকে তিনি একটি বেশি দোয়া একটি পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন রজব এবং শাবান মাসে বরকত দাও, রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে তুমি বৃদ্ধি করে দাও। সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই রমাদানের মুবারকটা হচ্ছে তাকওয়ার মাস, রমাদানের মুবারকটা হচ্ছে আল্লাহ ভীতির মাস। এই আল্লাহ ভীতির মাসে যে ব্যক্তি যত সিয়াম সাধনার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করবে, যত ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই বান্দা তত তাকওয়াবান হয়ে যাবে, সেই বান্দা তত খোদাবিদ হয়ে যাবে। তার অন্তঃকরণের মধ্যে এই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ততটা থেকে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ও বিলিভার্স, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। হারফুল নিদা প্রয়োগের মাধ্যমে আল্লাহ তার ঈমানদার ব্যক্তিদেরকে আহ্বান করেছেন, ও বিলিভার্স, fasting has been made compulsory on all of you. রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার হয়েছে, ও গোলাম তোমাদের মধ্যে থেকে যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা বিশ্বাসী হয়েছে, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দিলাম, অকাট্য করে দিলাম, ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ফরিদা, বলেছেন কুতিবা। তোমাদের উপরে ফরজ করা হয় নাই, সহজ ভাবে বলেন নাই ফরজ করা হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কুতিবা, লিখিয়ে দেওয়া হয়েছে। মাজহুলের সিগা, যারা আরবি ব্যাকরণ বোঝেন, মাজহুলের সিগা কুতিবা, লিখিয়ে দেওয়া হয়েছে। বলেন তো কোন ব্যক্তি, আপনি কোন ব্যক্তিকে টাকার বিনিময়ে একটা জমি উইল করে দিলেন, মৌখিক স্বীকৃতি দিলেন, অমুক জমি তোমাকে উইল করে দিলাম, দলিল করে দিলাম, ওইটা তুমি খাইতে থাকো, এটা মৌখিক স্বীকৃতির মাধ্যমে জমি উইল করে দিলেন। এবং কোন ব্যক্তিকে আপনি লিখিতভাবে জমিটাকে উইল করে দিলেন, দলিল করে দিলেন, কোনটা বেশি দামি, মৌখিক স্বীকৃতি নাকি লিখিত? কথা বলে, লিখিত না মৌখিক? নিঃসন্দেহে লিখিত। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে সিয়াম সাধনাকে মৌখিক স্বীকৃতি শুরু দিয়ে দিলাম না, সিয়াম সাধনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অকাট্য করে দিলাম। সিয়াম সাধনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লিখিয়ে দিলাম, তোমাদের উপরে লিখিত করে দিলাম। জেনে নাও, শুনে নাও, এই সিয়াম সাধনা তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি ফরজ করে দিলাম, আবশ্যক করে দিলাম, লিখিয়ে দিলাম, উইল করে দিলাম। এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে আবশ্যক করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আর এই সিয়াম সাধনার মধ্যে কোন বান্দা যখন আত্মনিয়োগ করবে, কোন বান্দা যখন সিয়াম সাধনার মধ্যে নিজেকে নিয়োগ করে নেবে, সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা খোদাভীতি অবলম্বন করতে পারবে, আল্লাহর ভয় তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করতে পারবে। ইলাহের জন্য যে ভীতি, ইলাহ ভীতি তোমাদের অন্তঃকরণের মধ্যে লালন করতে পারবে। আয়াতের মধ্যে তিনটা পার্ট আমরা খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পার্টে বলেছেন, যারা উম্মতে মুহাম্মাদি তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দিলাম। দুই নম্বর পার্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তী যারা রয়েছিল
তাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আবশ্যক করেছিলাম, রোজাকে ফরজ করেছিলাম, লিখিয়ে দিয়েছিলাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতেও যারা সিয়াম সাধনা করেছিল, বর্তমানেও যারা সিয়াম সাধনা করবে, সকলকেই আল্লাহর পক্ষ থেকে তাকওয়াবান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। সকলকে আল্লাহ তাআলা তাকওয়াবান করে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 30টা রোজাকে আবশ্যক করেছিলেন। অতীত জামানার কেমন রোজা ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জলিলুল কদর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রত্যহ রোজা রাখতে পারবো কিনা, প্রত্যহ সিয়াম সাধনা করতে পারবো কিনা? সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যহ যদি তুমি সিয়াম সাধনার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করে নাও, প্রত্যেক দিন যদি তুমি রোজা রেখে দাও, তোমার জন্য কষ্টকর হয়ে যায়, তোমার জন্য অনেকটা কঠিন হয়ে যায়। বরং তুমি সাওমে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিয়াম সাধনা করতেন, এই সিয়াম সাধনা তুমি অবশ্যই রেখে দিতে পারো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পর পর তিনি সিয়াম সাধনা করতেন। এই হিসেবে তিনি বাৎসরিক 6 মাস তিনি সিয়াম সাধনা করতেন, বাৎসরিক তিনি পানাহার করতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তাওরাত কিতাব প্রাপ্ত হলেন, যখন তিনি তাওরাত কিতাব প্রাপ্ত হলেন, 30টা দিন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সিয়াম সাধনাকে আবশ্যক করে দিয়েছিলেন। কিন্তু তাওরাত কিতাব প্রাপ্ত হওয়ার সময়, নবুয়ত প্রাপ্ত হওয়ার সময় তিনি 40 দিন যখন তিনি অতিক্রম করলেন, 40 দিন পর্যন্ত যখন তিনি অবস্থান করলেন, তখন আরো 10 দিন তিনি তার নিজের উপরে রোজাকে আবশ্যক করে নিলেন, ফরজ করে নিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা বনি ইসরাইল, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 1 নয় 2 নয় 40টা রোজাকে আবশ্যক করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 30টা রোজাকে আবশ্যক করে দিয়েছিলেন। এই সিলসিলায় আমাদের নবী, বিশ্ব নবী জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 30টা রোজাকে তিনি আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবশ্যক করে দিয়ে রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি সিয়াম সাধনা করতে পারো, তোমরা যদি রোজা রাখতে পারো, অবশ্যই তোমরা তাকওয়াবান হয়ে যাবে। আমরা ইবাদত করি, নামাজ ইবাদত করি, যাকাতের মাধ্যমে ইবাদত করি, হজ সম্পন্ন করার মাধ্যমে। এইগুলো ইবাদতের মধ্যে লোক দেখানো মনোভাব থেকে যায়, লৌকিকতার মনোভাব থেকে যায়। কিন্তু যখন আমরা সিয়াম সাধনা করি, আপনি যদি বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে যদি কোনো স্টল থেকে, হোটেল থেকে খেয়েও আসেন, বাড়ির স্ত্রী সন্তান কি কখনো টের পাবে যে আপনি বেরোজাদার? কেউ কি বুঝতে পারবে? কিন্তু যখন আমরা রোজা থাকি, যখন আমরা অনাহারে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে যখন আমরা রোজা থাকি, সিয়াম সাধনা করি, এই সিয়াম সাধনা কোনো পাগল ব্যক্তিও না খেয়ে থাকবে না। হয়তো এমনি বলতে পারে না খেয়ে আছি, কিন্তু নিচে সে যদি গোপনে গোপনে যদি পানাহারও করে, খোদা ভীতি যদি তার অন্তঃকরণের মধ্যে না থাকে, যদি সে পানাহারও করে, কেউ কিন্তু বুঝতে পারবে না। কিন্তু আমরা এই সুযোগটাও কাজে লাগাই না, এই সুযোগটাও আমরা নেই না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া অর্জন করার জন্য আমরা নিজেরা অগোচরেও খাই না, নিজেরা প্রকাশেও খাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়াম সাধনা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা তাকওয়াবান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাওলি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য এর প্রতিদান অন্য কোনো কিছুই হতে পারে না।
রোজা আমার জন্য নিঃসন্দেহে এর প্রতিদান আমি আল্লাহ তাআলা আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। অন্য রিওয়ায়াতে এসেছে রোজা আমার জন্য এর প্রতিদান অন্য কোনো কিছু হতে পারে না, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দান করব। আল্লাহু আকবার পড়েন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যারা হয়ে যাবে, যারা রোজাদার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় ৭০,০০০ নূরের পর্দাকে ভেদ করে আল্লাহ তাআলা তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই দেখাটা হবে, এই দেখাটা হবে এট এ গ্ল্যান্স, এক পলক। বৈদ্যুতিক সুইচ, ইলেকট্রিক সুইচ অন অফ করলে সেকেন্ডের মধ্যে যেমন একটা ঝলকানের সৃষ্টি হয়, এটা জাস্ট এক্সাম্পল। তার মানে এই রকমটাই হবে এমনটি না, এটা এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমি বলছি। কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, শেষের দিকে যাব। কতটাই হুজুর এসেছে, তাহলে তার কথা বলা, তাহলে আর কথা বলা বলা, হ্যাঁ হুজুরকে বসে রেখে তো হয়েছে, হুজুরকে বসে রেখে শেষ করে হ্যাঁ আচ্ছা বলবো। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমাদের এই সম্মানিত মাথার তাজ, সম্মানিত শ্রদ্ধেয় হুজুর চলে এসেছেন। হুজুরকে বসে রেখে আলোচনা করা যদি আমাকে বলা হয়েছে 2-4-5 মিনিট, কিন্তু তাকে বসে রেখে আলোচনা করাটা এটা আমি বেয়াদবি মনে করি, আমি বেয়াদবি করতে চাই না। সকলের কাছে দোয়া প্রার্থনা করি, যেটুকু আলোচনা হলো রব্বে কারীম যেন আমাদেরকে, যেটুকু আলোচনা হলো আমূলের নিয়তে শ্রবণ করার এবং মান্য করার তৌফিক সবাই বলে আমিন। আলোচনার মাঝে ভুল ভ্রান্তি হয়ে থাকলে রব্বে কারীম যেন আমাদেরকে ক্ষমা করেন, সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমার সাথে যারা ডাইরেক্টলি কন্টাক্ট করতে চান কন্টাক্ট করতে পারেন। কমিটির মাধ্যমে আসলে হবে, মাদ্রাসার কমিটির মাধ্যমে আসলে হবে। আমার নিজস্ব কার্ড আছে, যারা নিতে চান নিতে পারেন, এবং অনলাইনে সার্চ করলে পাবেন। যারা পার্সোনালি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।